لك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله বিএনসিআর ইউনিয়ন যুবদলের কর্মী সভা আজকের সভার প্রিয় সভাপতি বিএনসিআর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব বেলাল উদ্দিন, আমাদের মধ্যে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতামহরী সাংগঠনিক উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম এবং জিআই অভিনন্দন। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যদি একটা ইউনিয়নের বিএনপির নেতৃত্ব সুসংগঠিত হয়, শৃঙ্খলিত হয়, সেই ইউনিয়নের অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো অত্যন্ত সুনির্ভর হয়, যেটা উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপি। আমি এখানে খবর নিয়েছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এই কর্মী সভা সফলের জন্য তিনারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন। যদি মাতামহরী সাংগঠনিক উপজেলায় প্রত্যন্ত ইউনিয়নের এইরকম ধারাবাহিক সংগঠন সৃষ্টি হয়, সৃষ্টি করে ইনশাআল্লাহ অঙ্গ সংগঠনগুলো আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যাই হোক, আমরা আজকে সেখানে কর্মী সভা করতে এসেছি। স্বাধীন বাংলাদেশের যুবদলের বিএনসিআর প্রথম কর্মী সভা আজকে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের। আজকে আমরা শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের প্রাণ প্রিয় নেতাকে বরণ করে নিয়েছে। কিছুদিন আগে আপনারা হয়তো যারা অনলাইন ঘাটাঘাটি করেন তারা অবশ্যই দেখবেন যে আন্দোলন স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমরা যেটাকে আমরা অভিহিত করি, যে আন্দোলনটা হয়েছে কি যেন ছাত্র আন্দোলন, নুরুল হক নূরের সংগ্রাম গণ অধিকার পরিষদের যেটা সদস্য সচিব, ওনার একটা স্টেটমেন্ট আপনারা ইউটিউবে বা অনলাইনে ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন। এই যেটা আন্দোলন হয়েছে, এই আন্দোলনের প্রধান সেনাপতি হচ্ছে আমাদের আপনাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। ওনার সাথে সমন্বয় করে যিনি সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছে এই এলাকার কৃতি সন্তান, কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমাদের প্রাণ প্রিয় জনাব আলহাজ সালাউদ্দিন আহমদ। আমি মনে মনে ভাবি অনেক এমপি মন্ত্রী যারা অতীতে ছিল তিনারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আছে আমাদের প্রাণপ্রিয় অপেক্ষা করে থাকতেছে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমদের সাথে দেখা করার জন্য, সিরিয়াল নেওয়ার জন্য। কিন্তু আল্লাহর রহমতে আমরা অনেক সৌভাগ্যবান, শুধু আমরা না আপনারাও। ওনার কাছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরি এই এলাকার যেই শ্রেণীর মানুষ যাক না কেন, ভিআইপি শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আগে সিরিয়াল আপনাদেরকে যে প্রিয় ভাইরা, এর চেয়ে গর্বের কিছু আমাদের আর নাই, সেটাই আমরা মনে করি। আমরা এই কর্মী সভার করার দুই একটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। কিছুদিন আগে আমরা কক্সবাজার জেলায় জননেতা তারেক রহমানের নির্দেশে কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের আহ্বানে আমরা মিটিং এ গিয়েছিলাম। জননেতা তারেক রহমান বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ নির্দেশনা দিয়েছেন আমাদের। সেই নির্দেশনা কি? আমরা অনেকে মনে করে থাকি আমরা এই ক্ষমতায় চলে আসলাম, ক্ষমতা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান যিনি আমাদেরকে যেটা শোনালেন, যিনি বললেন এই পরিস্থিতিটা হচ্ছে আমাদের জন্য টেস্ট পরীক্ষার মতো। প্রিয় ভাইরা, এই দেখে যে সামনে আমাদের নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেই পর্যন্ত আমাদের দলকে নিজেরা নিজেদের মধ্যে সুশৃঙ্খল গণ্ডির মধ্যে থেকে আমাদের দলকে আমাদের পরিচালিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, কিছু অনুপ্রবেশকারী ছদ্মবেশী কিছু লোক আমাদের মধ্যে থেকে অনৈতিক উপায়ে সুবিধা আদায়ের জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু অপকর্ম আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ঘোষণা করেছেন, কোন উচ্ছৃঙ্খল, কোন চাঁদাবাজ, কোন দখলবাজ, কোন চোরাকারবারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা যুব দল এবং অঙ্গ সংগঠনে ঠাঁই হবে না। প্রিয় ভাই, সুতরাং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যে যার অবস্থানে থেকে দলকে সুসংগঠিত করুন, ঐক্যবদ্ধ করুন। যে যারা দলের নাম ভাঙিয়ে অবৈধ কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকবে, তারা ইউনিয়ন বিএনপির নিকট যোগাযোগ করে ওনাদের মাধ্যমে থানায় সুপোর্ট করবেন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের দলের স্পষ্ট নির্দেশনা। এখানে আমাদের চাঁদাবাজি, দখলবাজির কোনো কিছু আমাদের এখানে স্থান নেই। সর্বোপরি বিএনসি ইউনিয়ন যুবদলে 9টি ওয়ার্ডের সম্মেলন এবং কাউন্সিল
অত্যন্ত সফলতার সাথে শেষ হয়েছে। প্রতিটি প্রোগ্রামে আমি এবং আমার আহ্বায়ক সাহেব এসেছেন, আমরা দেখেছি ওনাদের শৃঙ্খল নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনসি ইউনিয়ন যুব দল অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিত। যে আমরা ইউনিয়ন ওয়ার্ড যুব দলের 5 জন বা 7 জন যে আমরা ওয়ার্ড উপজেলা থেকে আমরা ঘোষণা করেছি ওয়ার্ড কমিটি, আপনারা অতি দ্রুততার সহিত 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আপনারা ওয়ার্ড কমিটিগুলো পূর্ণাঙ্গ করবেন। কিভাবে পূর্ণাঙ্গ করবেন? আপনারা দেখবেন যে পরিবারে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত সেইগুলোই এবং অন্যান্য যে রাজনীতি সংগঠনগুলো আমাদের সাথে বর্তমানে প্রতিযোগিতা করতেছে সেই সংগঠনগুলোর দিকে আপনারা দৃষ্টি রাখবেন। সেইগুলা খেয়াল রেখে যারা এইরকম নেতৃত্ব নিয়ে ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক বৃহস্পতি জনাব বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় সংগঠন মাতামহরি উপজেলা বিএনপির সিনিয়র নেত্রী উপজেলা, আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাতামহরি সাংগঠনিক উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অত্র ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি জনাব জুসেফ বিন হায়দারকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আওতাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট বেলামালী ইউনিয়ন যুব দলের আজকের এই কর্মী সভার সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাজার জেলা যুব দলের সম্মানিত সহসভাপতি বেলামালী ইউনিয়নের সফল চেয়ারম্যান মাস্টার ইব্রাহিম করেন। বিশেষ অতিথি উপস্থিত আছেন। আজকে বিএনসি ইউনিয়ন যুব দলের কর্মী সভাতে এসে দেখতেছি খুব সুন্দর সুশৃঙ্খল একটা সুসংগত আমি প্রমাণ পেয়েছি। এই জন্য আমি বিএনসি ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব সাহসিয়ান নাই আর সরকার মা ফোনতে মা ভাইয়া তেমন দিকে ফোনদের ভবিষ্যৎ দশাই হলো দেশটাই হই ফোন হয় হব না হয় যাইবে শুধু ফোনটা হবে বলে মনে করিব না একদম ফেসবুকের মাঝে অনলাইন একটা সংকেত দিয়ে আমরা যুবলীগের মতো বিয়াদব নয়, ছাত্রলীগের মতো বিয়াদব নয়, আমরা যুবদলীনে ভদ্র, আমরা যুবদলীনে সক্রিয়, যুবদলী যদি সে আমার অভিভাবক যারা আছে ইতারা যদি সে একখানা করে নির্দেশ দেয় ইতারার প্রতিবাদ করো তোমার অস্তিত্ব না থাকিব থাকো কি আর কিছু হওয়ার বিরঞ্চল খনিকের একটা খনিরাম ভক্তি খনিকে না করে যুবদল চাইলে বহুত কিছু করে দেখতো চাই করে মনে কিন্তু যুবদলের রক্ত ঠান্ডা ঠান্ডা নয় যুবদলের রক্ত গরম গরম মানে হাতে কি হতো নির্দেশনা নাই আর অভিভাবক আর বিয়াদবি শিখায় আর বিয়াদবি শিখাবে তা বলে বিয়াদবি শিখাইলে তোমার তাকি না হত্যা বুঝলে আগামী নির্বাচনে সুস্থ নির্বাচনে বললাই তাহলে আর তো সক্রিয় টাকা করিব আমরা দিবান পাইলে আইডি দুয়ারে জানিয়ে দেব কি টাকা দেব কি টাকা দেব আমরা অন্তত সমাজের নির্মাণ অন্য ভাবে আমরা বারবার হয় আমরা নির্দেশনা দেয় আমরা এত তাই না ভাইমান হ্যাঁ তোমরা তাই না ভাইমান আগামী নির্বাচন হলেই আমরা সব আমি গেলে দিয়া থাকি নাই ও দিয়া থাকি বলে আমারে অনুরোধ করা না আসসালামু আলাইকুম। প্রিয় এলাকা বিএনসির পক্ষ থেকে আমার অভিভাবক এবং যুবদলের সকল স্তরের কর্মী নেতাবিন্দুদেরকে আমি আমার ওয়ার্ড থেকে যারা আমার যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক এসেছেন তাদেরকে আমার শ্রমিক দলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, অনেক ভাষণ বক্তৃতা
বক্তৃতা থাকার কথা ছিল। সময় সংক্ষিপ্ত, আমাদের অতিথিবৃন্দ আপনাদের অনেক কথা নির্দেশনা দেবেন, অনেক কথা বলবেন। আজকে আপনাদেরকে কোনো বক্তৃতা না বলে আমার বিএমসরের পক্ষ থেকে আমার অভিভাবকদেরকে আমি আমার কর্মী সম্মেলন, যারা আজকে যুবদলের কর্মী সম্মেলন সুস্থ সবল এবং সার্থক হওয়ার জন্য দিক নির্দেশনা আল্লাহ রহমতে যারা এর যেদিকে দুঃশাসন করে গিয়ে ওনারা সুখে দেখেন আর এই ভয় বললেন অসায় এবং সামনে গড়ি নেওয়ার পান আর তার এক জিয়ার হাত ধরে শক্ত করতে পারে না আর নিজেরা তুল একাবদ্ধই বিয়া তুল আর নেতা কর্মীরা কি করা হইব হাত শক্ত করা হইব শক্ত করি সামন নির্বাচন দাঁড়াত তুল ইনশাআল্লাহ জয়লাভ করি সরকার গঠন করি তার এক জিয়ারে দেশত আনি আর দেশ কথা দিব লাই ইনশাআল্লাহ বিয়ার গুণ একাবদ্ধ না বিশেষ করি যারা এরে মনে করেন আড়ার সালের নির্বাচনত আমরা দুয়া মানুষের পরিচয় করা দিবলে চাই আড়ার সালের নির্বাচনত আর 5 নম্বর ওয়ার্ডত তুল আমার কেন্দ্র লগি যদি 6 নম্বর ওয়ার্ডত অনার কি মত আছে না কেন্দ্র লইজনের পরে এটা যাই আই এজেন্ট থাকিলাম 5 নম্বর ওয়ার্ডত তুল আই এজেন্ট থাকিলাম যারা সিনিয়র আসিল এটারা বাইরে পরিচালনা করছিল আই এজেন্ট থাকিলাম সকালে আমার একদম বুড়ে চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান জিগা আছে ই বেয়া আমার উগ্র বুট দি তারপর আর বাদ ফুক মারিয়ে বুতরা আমার তালা মারিয়েছে এলা বাইরে মারি বাইরে তুন আমার বুট আরো বুট দিতে ঢুকি না আর তো এই পরে যাই আমার 2-5 মিনিট পর দুটো পুলিশ আর গো ফিজারিং অফিসার ফর্ম লই ঢুকিও না ফর্ম লই ঢুকিয়ে হতে তোমার এটা সাইন করো আর বাসক বিজন মারহার এজন আছিস ই ভাই হতে কি হারানো সাইন করে জমতে রে কি হারানো সাইন করে জমতে হবে বুট সুস্থ চলে গিয়ে দিই বলে সাইন করো তুই বাবা তার নিজের বুট না দিন হইলাম আই কি আল্লাহ সাইন করে পুলিশি ভাই দাম করিস না আবার দুয়া বন্ধ করবো সমাজ বন্ধ করবো সামারি আর কলার সাইডে যে হবে হ্যাঙ্কাপ লাগাইয়া মেলে যদি সাইন নদস দয় এখন তোরা ধরলে দেন বাধ্যতামূলক আর তো কি দিয়া হচ্ছে সাইন দিয়া হচ্ছে তো আমার বিশেষ করে হইতে দেশত তুন তা আল্লাহ রহমত আর আনুমাইতে গিয়েই সামনে যান দেশত ঢুকিন না পারে এ বাবা আর তো বসতে দিয়ে লোয়া হবে ইনশাআল্লাহ আর আমাদের আরেকটা বিশেষ করে হতা ওয়াদার 3 নম্বর ওয়ার্ড আমাদের কৃষ্ণাপুর আর ইনওয়ানোর ওয়ার্ড দুয়া মানুষ বউ জামাই দুজন মাস্টার ওপা আনুজন মাস্টার বউ নামাই না জানি দুনিয়া সার্বিক বলে মাস্টারি করে প্রাইমারি স্কুলের মাস্টারি করে ওরা আই না জানি জাঙ্গি চেয়ারম্যানে যখন ভোট দিয়ে রে আই দিয়ে বুথের যেতে বুক মারি দিয়ে ইয়ার পর পুলিশ তো আমার বিচারি না বিচার যেতে বলল গলনের পর আর তো সাইন দিল আই দিয়ে ইয়ার পরে যাই আমার আনুজন মাস্টার এর বর্তমান বউ জামাই দুইজন ইতারা ফিসারিন অফিসার হিসেবে ভিতরে আর মোবাইলে দায়িত্ব পালন করছে দুইজনে বউ জামাই দুইজনে সিল মারি দিয়ে ছাত্রলীগের পয়েন্টে কি বাক্স করছে আর সুপার সম্পত্তি আর প্রতিবাদ করি না আমারই বাইরে যারা আর নেতা কর্মী আসছিল কোন ধরে তোমরা এই হানা টানা মারে মাথা বাড়িয়ে লাগে ওনারা তিন মনত থাকিবার হতা জীবন মনত থাকিবার হতা ওনারা নাই আজি হইতে যায় যেভাবে দাইরে গিয়ে এভাবে দেশত টুকিং না পারে আর তুন একমত আর তারে জেল হাতরে শক্ত করা বলবো ইনশাআল্লাহ সাউদ্দিন ভাইয়ের হাত শক্ত করলাম মানি আর তারে জেল হাত শক্ত করাবো আর তো একমত না বলবো একমত বলতে মনে হয় আর কেন হতা হইতে চাই আমারে বাইরে আর পাশের ইনওয়ান গুনাহালি বা অন্যান্য ইনওয়ান অনেক মিটিং মিছিল আপনার ছাত্রগত অবশেষের হত ও যুবদল মহল বিএনপি বিয়া কোন একাবদ্ধ হয়ে যায় আর ওয়ার্কান দায়েরে বা আর ইউনিয়ন দায়েরে বাঁকা বাড়তে হয়ে যাবে মনোগণদের রোহনের কুঁয়ার দে রোহনের সুন্দর দেখান কিন্তু কুঁয়া রোল সুন্দাকান হলো কুঁয়া বুঝছেন না আরো বিএনপি মনের সুন্দাকান দল কুঁয়া দেবে
ওনারা দিয়ে মনে রাখা করব আর শেষে দলের বা যুব দলের মিটিং বলি আয় না যাইও ইয়ান আর দল নয় ইয়ান তো নয় আর তো বিয়ার দিন একখান ঘুরে গেলে তো বিয়ার দিন একখান এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি আহ্বায়ক, যার সামনে উপস্থিত যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় সংগঠন ছাত্র দলের ভাইয়েরা, আমার প্রান্তীয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল, শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া রক্তে সদস্য হাতে সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল মাতামুহুরী উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে যাচ্ছি গত 17 বছর ধরে যারা গণতন্ত্রের রক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গত 5 তারিখ যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকে আন্তরিকের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জাতীয় ছাত্র দল এমন একটি সংগঠন যে সংগঠন টাইমস অফ ইন্ডিয়ার মধ্যে আসছে গত 23 সালে বাংলাদেশ মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র দল। ছাত্র দল সন্ত্রাসে বিশ্বাসী নয়, ছাত্র দল সাংবাদিকে বিশ্বাসী নয়, ছাত্র দল অন্যতে বিশ্বাসী নয়। এই ছাত্র দল বাংলাদেশ জাতীয় ছাত্রদেরকে আমি যারা আজকে এখানে আসছেন, আমি তাদেরকে আহ্বান করব, আপনারা আসেন বাংলাদেশ জাতীয় ছাত্রদের পতাকা তলে আসেন। এই সৈন্যবৃন্দ তলে ছাত্র দলের পতাকা বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। আমার প্রান্তীয় নেতা, আমার সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা, আপনাদের নেতা সালাউদ্দিন আহমেদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা আমাদের নেতাদের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। যদি কেউ কিছু বলে তাহলে আমাদেরকে শুনে চলে আসতে হবে। এই সময় যদি আমরা উচ্ছৃঙ্খলভাবে কাজ করি তাহলে জনগণ আমাদের প্রতি অনীহা প্রকাশ করবে। সুতরাং আমরা সবাই সুশৃঙ্খলভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে আমরা একবদ্ধভাবে চলার চেষ্টা করব। সংগ্রামী ভাইয়েরা, আমরা হচ্ছে যুবদল, আমরা উচ্ছৃঙ্খল না, আমরা সুশৃঙ্খলভাবে আমরা যুবদল করি। আমরা যুবলীগের মতো উচ্ছৃঙ্খল না, সেই জন্য যুবদলের একটা সুনাম আছে। সেই সুনামটা ধরে রাখতে হলে আমাদের সবার মতামতের উপর ভিত্তি করে কাজ করতে হবে। এখন স্বাভাবিক অবস্থায় আছি, সেহেতু আমার মন যেরকম চাই সেরকম কাজ করতে পারবো না। আমাদের জনগণের মন জয় করতে হবে। যদি জনগণের মন জয় করতে পারি তাহলে আমরা সামনে ইনশাআল্লাহ নির্বাচনে জয় হব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসা যাক কথায়। আপনাদের সামনে সিদ্দিক আতিকুল্লাহ সিদ্দিক একটা কথা বলেছে। আমরা গত কিছুদিন আগে ভার্চুয়াল মিটিং করেছিলাম। ওই ভার্চুয়াল মিটিং এ আমাদের বলে দেওয়া হয়েছে, স্পষ্ট বলে দেওয়া হয়েছে, সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচন হচ্ছে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন, অর্থাৎ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনে আপনি যেমন জামাত তেমন, জাতীয় পার্টি তেমন, গণ অধিকার পরিষদ তেমন ভাবে তারা সমান অংশগ্রহণ করবে। তার মানে ওই নির্বাচনে আমাদের সুষ্ঠু ভোটের প্রয়োগের ফলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে 2/3 বেশি আসনে যদি আমরা জয়লাভ করাতে না পারি তাহলে আমরা বিএনপি বলে পরিচয় দেওয়ার অর্থ হয় না। এখন ওই নির্বাচনে জয়লাভ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমরা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড। এই যুবদলকে প্রথম দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যে সকল কাজ করতে হবে সেই সকল কাজকে অগ্রাধিকার ভিত্তিতে করা। আমি কমিটির কথায় পরে যাব।
কমিটি কি হবে না হবে সেটা একটু করে বলবো। এখন আমরা যদি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণ করতে চাই তাহলে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণকে আমরা কিভাবে উদ্বুদ্ধ করব? জনগণকে উদ্বুদ্ধ করব আমাদের নেতার নেতৃত্ব কেমন ছিল তা জানিয়ে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী দেওয়া হয় সাবেক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাহলে শেখ মুজিবুর রহমান কেমন নেতা ছিলেন? শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলাদেশের স্বৈরাচার রচনা করেছিলেন, যা বাংলার মানুষ মেনে নেয় নাই। ফলশ্রুতিতে 1975 সালে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। পরবর্তীতে আমাদের সকলের প্রিয়, সকলের মহান নেতা, এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় করত না, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন তিনি 19 দফা বাস্তবায়নের মাধ্যমে সবুজ শ্যামল বাংলাদেশ এবং সঠিক গণতন্ত্রের বাংলাদেশ রূপান্তর করেছিলেন। তাদের নেতা কি করেছিল আর আমার নেতা জিয়াউর রহমান কি করেছিল মানুষকে বলতে হবে। এবার আসে যাক কুলি হাসিনার কথা। কুলি হাসিনার উপাধি ছিল মাদার অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবতার মা। তিনি কিভাবে মানবতার মা হয়? যিনি কোন গোম রাজধানী অর্থ প্রচার থেকে শুরু করে আইনাগরের মতো নির্লজ্জ কাজ করতে পারে, তারপরে তাদের ভাষায় তিনি মাদার অফ হিউম্যানিটি। কিভাবে তিনি মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছিলেন? মূলত 15 থেকে 17 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তিনি মনে করেছিলেন এদেরকে আবাসস্থল দিলে তাকে হয়তো নোবেল পুরস্কার দেওয়া হবে। কিন্তু কোন কাজ যদি উদ্দেশ্য প্রণোদিত হয়, কোন উদ্দেশ্য থাকে, তবে সেই কাজ কখনো সফল হয় না। তার সেই চাওয়াটাও সফল হয় নাই। এবার আসে যাক আমাদের প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা জননেত্রী জনাব বেগম খালেদা জিয়ার কথা। উনি হচ্ছেন, ওনার উপাধি হচ্ছেন মাদার অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের মা। তিনি গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেন নেই। আজকে 85-85 বছর বয়সীও তাকে জেলে রেখেছেন একমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য। বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল হচ্ছে সত্যিকারের গণতান্ত্রিক দেশে বাংলাদেশে। এবার আসে যাক আমাদের সময়ের তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান গত বছর উনি নির্বাচনের পূর্বে 31 দফা ঘোষণা করেছিলেন। পরে দেখবেন আপনারা আমার মাইকের আওয়াজ শ্রবণরত অবস্থায় অন্যান্য দলের যারা ছিলেন তাদের কথা জানাবো। পরে দেখবেন 31 দফা কি আছে। 31 দফায় স্পষ্ট উল্লেখ আছে কোন ব্যক্তি 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তাহলে আমাদের হালের তারেক রহমানের বয়স হয়তোবা 55 থেকে 60 বছর। আল্লাহ যদি তাকে তার মায়ের মতো দীর্ঘজীবী করেন তাহলে উনি কমপক্ষে 5 বার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। তিনি গণতন্ত্রকে ভালোবেসে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য তিনি 2 বার বা 2 কক্ষ বিশিষ্ট রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। এটা হচ্ছে গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত। ভাইয়েরা, আরো বুঝাতে হবে আমাদের সাথে দীর্ঘ 18 বছর যারা আটার মতো লেগেছিল, আমাদের ছাড়া তাদের চলতো না, তাদের জন্য আমার বিএনপির অনেক বদনাম হয়েছে। যাদের নিবন্ধন বাতিল করার পরেও একটু কথা বলতে পারে নাই, আজকে তারাও আমাদের বিরোধিতা করে। তারা বলে একদল 15 বছর খেয়ে পালিয়েছে, আরেক দল 15 বছর দলে খাওয়ার জন্য আসতেছে। তারা কি জনসভায় মত? কিভাবে আপনার জনসভায় মত? আমার প্রিয় নেতা, এই অঞ্চলের প্রিয় নেতা, কক্সবাজার জেলার সূর্য সন্তান জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদকে কিছুদিন পূর্বেই কিছু সাংবাদিক অপপ্রচারের মাধ্যমে একটা বিভ্রান্তিমূলক খবর ছেড়েছিলেন। অর্থাৎ আমার প্রিয় নেতার দোষ কি ছিল? তিনি এসালামের গাড়িতে চড়েছেন। যে নেতা দীর্ঘ 9.5 বছরের অধিক সময় জেলে কিংবা ওখানে গুম থাকার পরে ভারতের শিলংয়ে 11 পরে দেশে আসলেন,
ওই ঢাকা থেকে যখন কক্সবাজার আসলেন, কার গাড়ি সেটা কি লেখা ছিল? কোনদিন লেখা ছিল না। আমার নেতা সালামের গাড়িতে উঠলে দোষ। আর যারা আমাদের সাথে ছিলেন, আপনারা বসুন্ধরার হেলিকপ্টারে উঠলে দোষ নাই? আপনাদের দোষকে আপনারা চোখে দেখেন না? চোখে দোষ দেখেন, তারপরে মাঠে নামেন, অযথা অপপ্রচার চালাবেন না। বাংলার মানুষ অপপ্রচার কোনটা, সঠিক কোনটা ভালোভাবে জানে। আগামীতে আমাদের বিএনপিকে যদি ক্ষমতায় আনতে চাই, তাহলে আমাদের চলনে বলনে কথনে কাজে কর্মে এমন প্রমাণ দিতে হবে যে আমরা জাতীয়তাবাদী দলের যে সকল কর্মী নেতা রয়েছি সকলে আদর্শিক নেতা। আমরা কোন গম জবরদখল অন্য কোনো কিছুতেই যাব না। আমি বিএম সর্বস্থানত অন্যান্য দলকে সতর্ক করতে চাই। আমরা জানি এই বিএম সরের আজকের সভাপতি বেলাল ভাই তার ব্যবসা বাণিজ্য নিয়ে কতটুকু লস হয়েছিল বা তাকে কিভাবে হেনস্থা করা হয়েছিল, তার দোকান লুটপাট করা হয়েছিল। আবার আমি আরেকজনকে জানি, আগের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল, তার দোকানও ভাঙচুর করা হয়েছিল। অনেক করেছেন, আর করবেন না। বিএনপি আমরা ধৈর্য ধরে আছি, আমরা প্রতিশোধ নিচ্ছি না, তার মানে এই নয় আমরা আপনাদের ভয় খাই। আমাদের নেতা শিলংয়ে নির্বাচিত ছিল বলে আমরা তেমন কিছু করি নাই। আমরা সালাউদ্দিন ভাইয়ের সৈনিক, কাউকে পরোয়া করি না। সালাউদ্দিন ভাইয়ের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে মেনে চলি বলে আজও আপনারা স্বাধীনভাবে আছেন। আপনাদের সতর্ক করতে চাই, যেখানে যে অবস্থায় আছেন লুকিয়ে থাকেন, বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে রক্ষা পাবেন না কখনো। সাথী বন্ধুরা, এবার বলবো কমিটির কথা। যারা সকলকে আমার প্রান্তীয় সংগঠন শিক্ষা ঐক্য প্রগতির ঝান্ডাবাহী সংগঠন এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে দাবি আদায়ের সংগঠন, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়ে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাতামরি সাংগঠনিক ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটু কথা স্মরণ করে দিতে চাই। এই বাংলাদেশের ইতিহাসের সামান্য অংশ 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সেই নেতা যারা দাবি করে, যে নেতা বয়ে দেশে পালিয়ে এদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছিল, নেতৃত্বে শূন্যতা দিকে দিক নির্দেশনা দিয়ে ঘোষণা দিয়ে আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং আমাদেরকে একটি লাল সবুজের পতাকা অর্জন করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়া রহমান। সংগ্রামী ভাইরা, শুধু তাই নয়, এরশাদের 90-এর স্বৈরাচার এরশাদের যে 9 বছর এদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলারের বিরুদ্ধে গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের যে নেতৃত্ব শূন্য হয়েছিল, এদেশের মানুষের যে মানুষকে একটি সঠিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য গৃহবধূ থেকে সংগ্রাম করে বাংলাদেশের মানুষের যে অধিকার আদায়ের জন্য নুরুল হোসেনের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এদেশের স্বৈরাচার এরশাদ পতন করে আবারও বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছিলেন। সংগ্রামী ভাইরা, শুধু তাই নয়, এদেশের মানুষের 17 বছরের নির্যাতন নিপীড়নের যে স্বৈরাচার শেখ হাসিনা মানুষের উপর চালিয়েছিল, সেই শেখ হাসিনার বিরোধী সমস্ত আন্দোলন, সর্বোপরি 24-এর ছাত্র আন্দোলনের যে সার্বিক নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের আগামী দিনের আশাকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সংগ্রামী ভাইরা, তার নেতৃত্বে
এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। সংগ্রামী ভাইরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই, আমাদের বৈদ্যবাদী সংগঠন আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে, অপপ্রচার চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা একটা মেসেজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, 2023 সালে আগস্ট মাসে শহীদ রাষ্ট্রপতির যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান 31 দফার মধ্য দিয়ে বাংলাদেশের যে জাতীয় সরকার আজকে আলোচনার মুখ্য, সেই জাতীয় সরকার সেদিন 2023 সালে আগস্ট মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, এদেশে আগামী দিনে যদি সরকার গঠিত হয় সেই সরকার হবে জাতীয় সরকার। সেই সরকারের ভিত্তি ছিল 31 দফা, যেই দফাতে এদেশের মানুষের বেঁচে থাকা, মানুষের কথা বলা, মানুষের ভোটাধিকার, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ আমরা যে দাবি নিয়ে 17 বছর সংগ্রাম করেছি, সেই দাবি 31 দফার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান ঘোষণা করেছেন। সংগ্রামী ভাইরা, আমার নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব দীর্ঘ 9 মাস, দীর্ঘ 9 বছরের অধিক সময় ভারতে নির্বাচনে ছিলেন। আপনারা কিরকম যে আমাদের অভিভাবক ছিল, উনিকে হারিয়ে আপনারা যেভাবে কষ্টে ছিলেন আপনারা জানেন। দীর্ঘ 9 বছরের অধিক সময় নির্বাচন থেকে আমার প্রিয়তা এসেছেন। প্রিয়তা চকরিয়ার বিশাল জনসমাবেশে ঘোষণা দিয়েছেন, আমাদের যে অর্জন, এই অর্জনকে আপনাদেরকে ধরে রাখতে হবে। এদেশ ছিল বসন্তের বাংলাদেশ, সেটি ঘোষণা দিয়েছিলেন দ্বিজেন্দ্র রায়। এই দনদন্যে ফুটবে ভরা আমাদের এই বসুন্ধরা, এই বসুন্ধরার সেই চির বসন্ত আজকে বিয়ামসর ইউনিয়ন যুবদল যে তারেক বসন্ত সৃষ্টি হয়েছে, বিয়ামসর ইউনিয়ন দলের সুশৃঙ্খল, সংঘবদ্ধ এবং একটি পরিচ্ছন্ন কর্মী সভার মধ্য দিয়ে সেটা প্রমাণ করে। সংগ্রামী ভাইরা, আপনারা এই তারক বসন্ত যে বাংলাদেশে না পৃথিবীতে সৃষ্টি হয়েছে, এই তারক বসন্তকে আপনাদেরকে ধৈর্য ধারণ করে এবং এদেশের মানুষের মধ্যে, এদেশের মা বোনদের মধ্যে বোঝাই দিতে হবে, বাংলাদেশে যদি আগামী দিনে যদি একটি সুন্দর, স্বনির্ভর, বৈষম্যহীন, মানবিক, সাম্যের বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমাদের নেতা, আমাদের অভিভাবক, এই কক্সবাজার জেলার মাটি মানুষের প্রিয় নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জিয়া পরিবারের অন্যতম কান্ডারি সালাউদ্দিন আহমেদ সাহেবকে আগামী দিনে আপনারা সমস্ত আন্দোলন সংগ্রামে এবং ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই চকরিয়ার মাটি, পেকুয়ার মাটি, সারা বাংলাদেশে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেটা আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিয়ে প্রমাণ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা, বক্তব্য দীর্ঘায়িত করছি, আপনাদেরকে দিয়েই শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য রাখবো না, শুধুমাত্র একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের প্রাণ প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ সকরিয়ায় যখন আমরা গণসংবর্ধনা দিয়েছিলাম, তিনি এই গণসংবর্ধনা থেকে একটা কথাই আমাদেরকে বলেছিল, আজকের পর থেকে চকরিয়া অথবা কক্সবাজারে জুলুমের অবসান হবে। আজ থেকে চকরিয়া কক্সবাজারের মানুষ যা খুশি তাই করতে পারবেন, কোন অন্যায় কাজকে আপনারা প্রশ্রয় দিবেন না, সবসময় ন্যায়ের পক্ষে আপনারা থাকবেন। আমার নেতার কথা আপনারা সবসময় স্মরণ রাখবেন। আমার নেতার কথা যদি আপনারা স্মরণ রাখেন তাহলে আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। আমি মধ্যমণি সবল সাবেক
মাতামহুরী সাংগঠনিক উপজেলার সিনিয়র সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই সফল চেয়ারম্যান আবু ইউসুফ এবং মুরব্বিগণ পায়ে পায়ে হেঁটে 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 রন্ধে রন্ধে আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন সেই সকল মুরব্বিদেরকে আমি সশ্রদ্ধ সালাম ও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা হাত দিয়ে বলেন, এই সাহাবী সাহেবের রাজনীতি থেকে আপনারা স্বৈরাচার জুলুম নির্যাতন সহ্য করেছেন? বলেন, সহ্য করেছেন? এই স্বৈরাচার নির্যাতন আপনারা চান? আপনারা ইনসাফিতি রাষ্ট্র গঠন চান? চাইলে আপনাদের মনের ভিতর থেকে আজকে থেকে বুঝে ফেলতে হবে স্বৈরাচার শব্দ, স্বৈরাচার এবং জুলুম, অত্যাচার, ভাই ভাই মারামারি, হানাহানি এবং দখলবাজ নিজের থেকে পতনকারী লোকদেরকে কর্মী সম্মেলনে এই কর্মী সম্মেলন থেকে শিক্ষা নিয়ে যাবেন। ঘরে ঘরে যেন আপনাদের চাঁদাবাজি না হয়, টাকা পয়সা লুটপাট না হয়, কেউ কর্মী, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি যেন এক একজনের সম্পদ টেনে না নিয়ে যায়। পাঞ্জাবি খুঁজে খুঁজে দল নেবেন না, দল বিক্রি করবেন না। আমার মনে রাখবে, প্রত্যেককে বিয়ারমানিকের বাজির পক্ষকে গ্রামে গঞ্জে মানুষদেরকে চৌকস হিসাবে পালন আপনাদের ভূমিকা পালন করতে হবে। কিরকম জামাত ইসলাম কর্মী সম্মেলন করতে পারে, আপনি এখানে করে বসে তারপরে বসে প্রচার করতে চান, কেন করতে চান? আপনার সাহায্য সবকে টিকে রাখার জন্য, জাতীয়তাবাদীকে টিকে রাখার জন্য, যুবদলকে টিকে রাখার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। মাঝে মধ্যে না পাড়ায় পাড়ায় গিয়ে কিরকম আমি সালাউদ্দিন সাহেবের কর্মী, এখানে তোমার যুক্তি পারবে না, এখানে দুর্বায় যুক্তি পারবে না, শরীরের বাইরে যুক্তি পারবে না। এখানে আমরা সালাউদ্দিন সবাই পরিবার, সালাউদ্দিনের পরিবার ছাড়া কিছুই থাকতে পারে না। আপনারা মুখে হাত দিয়ে বলেন, সাহেব মুখে হাত দিয়ে বলেন তো, আমরা সালাউদ্দিনের সাহেবের সৈনিক, আমরা জুলুম নির্যাতন কাউকে বদলে দেব না। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবাইকে মৃত্যু পর্যন্ত সালাউদ্দিন সাহেবের হাসিনা আহমদকে জয়যুক্ত করার জন্য আগামী দিনে প্রস্তুত থাকার জন্য পরিষদ, বিএনপি এবং সহযোগী সংগঠন সবচাইতে নির্যাতিত। কারণ বিএনসরে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের দুই চিহ্নিত সন্ত্রাসী বদি আলম এবং জাহাঙ্গীর দ্বারা বিএনসরের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আপনারা জানেন 28শে অক্টোবর মরহুম নুরুল হোসেন শিকদার চেয়ারম্যান এবং আমাদের সাবেক সফল চেয়ারম্যান আবু ইউসুফ সহ অনেককে রাস্তায় রিক্সা থেকে নামিয়ে জাফর বাহিনী সন্ত্রাসী দ্বারা নির্মম শারীরিক প্রহার করা হয়েছে। আপনারা জানেন 18 নির্বাচনে 5টি কেন্দ্রের মধ্যে 24 3টি দায়িত্ব নেয় বদি আলম আর 2টি দায়িত্ব নেয় জাহাঙ্গীর। বদি আলম, চরিমিয়া, বেতুয়ারপুর এবং বিএমচরে আমার মা বোনদেরকে শারীরিক নির্যাতন করে এজেন্টদেরকে বের করে দিয়ে ভোট ডাকাতের একটি মহোৎসব পালন করে। পাশাপাশি এই আমরা যেখানে আছি এই বহরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও আমাদের মাদ্রাসা কেন্দ্র পুচ্ছলাই বেড়ায় নিয়ে জাহাঙ্গীর বাহিনী কর্তৃক, যেটা আমার ছোট ভাই আরমান বলেছেন, এজেন্টদেরকে তালা মেরে রেখে আমি এবং আমার ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রফিক এবং মরহুম জেনারেল মেম্বার আমরা তিনজনে বাইরে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে পাগলা কুকুরের মতো রাস্তায় ইট বলে আমাদেরকে মারা হয়েছে এবং জাহাঙ্গীর চেয়ারম্যানের নেতৃত্বে এই সেন্টারে নিজের থেকে ভোট ডাকাতি করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তাই নয়, শুধু কুচালিয়াপাড়া কেন্দ্রে আমার 72 কাটার অনেক মা বোনদেরকে শারীরিক নির্যাতন করা হয়েছে। জাহাঙ্গীর চেয়ারম্যান, জাবর মেম্বার, রেজাউল এবং সেলিম মেম্বার সহ এই 72 কাটার অনেক মা বোনদেরকে নির্যাতন করা হয়েছে এবং আমার স্ত্রী ওই লাঞ্ছিতের শিকার হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি এই জন্যই কথাগুলো বলতেছি, আমরা কতটুকু ধৈর্যের পরিচয় দিয়েছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য। প্রিয় উপস্থিতি, এই কিছুদিন আগে এই আমার বাড়ির সামনে আমার এই বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিক এবং এই যে 5 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আজমাজিকে বদি আলম চেয়ারম্যানের বদি আলম বাহিনী সহ
গিয়ে দোকান থেকে বের করে রাস্তায় ফেলে সার্বিক প্রহার করা হয়েছে। আমরা কোথাও প্রতিবাদ করতে পারি নাই। আমি নামাজ পড়তে গেছি তখন মসজিদে আসরে পুলিশ এবং বাহিনী দ্বারা আমাকে ওখানে ঘেরাও করে ওখানে দাওয়া করা হয়েছে। আমরা বিএনপির পুরো মানুষ 2-3 জন মিলে স্টলে বসতে পারে নাই, আমাদেরকে দাওয়া করা হয়েছে। এখানে মিছিলরত অবস্থায় আমাদেরকে আমার এই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুজকে এখানে পেলে মারা হয়েছে। সেলিমের দোকানের সামনে সেলিম সহ এই যে পুলিশ বাহিনী দিয়ে উপজেলা বাহিনী সহ এই উপস্থিতি। এরপরেও 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা কোনো ধরনের প্রতিশোধমূলক আচরণ আপনাদের সাথে করি নাই এবং বিএনপির সুদক্ষ নেতৃত্বের কারণে যুব দল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই আমার বিএনপির কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না। সেই কারণে দেখিয়া বিএনপি সুদক্ষ নেতৃত্বে আমার বিএনপির কোনো আপনারা বলেন কোনো ধরনের প্রতিশোধমূলক কোনো কিছু হয়েছে কিনা, আমরা শান্তির পরিচয় দিয়েছি। এখন শান্তির পরিচয় দেওয়ার পরে আমরা দেখতেছি, লক্ষ্য করতেছি যেটা আমার ভাই জমির বলেছেন, এই যে কিছু লোক 17 বছর আমাদের সাথে ছিল না, কিন্তু আগে বিএনপি করতো, কিন্তু এখন এসে এই জাহাঙ্গীর চেয়ারম্যান নতুন করে এই কিছু আওয়ামী লীগ বাহিনী নিয়ে, ছাত্রলীগ, যুবলীগ কিছু 17 বছর আগের বিএনপি নিয়ে টাকা দিয়ে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে। আমি বলতে চাই, আজকে এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আমাকে 2.5 বছর বিএনপি করার কারণে পরিষদে যেতে দেন নাই, ছাত্রলীগের গুন্ডাদেরকে ওখানে বসিয়েছেন। এখনো যদি আপনি এরকম কর্মকাণ্ড করে থাকেন, আমরা এটার কঠিন জবাব আপনাকে আইনের মুখোমুখি করাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি বলতে চাই, এই যে স্কুলের একটা বিষয় আমি আপনাদেরকে বলতে, নেতৃবৃন্দ আছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমি কিছু কথা আপনাদের তুলে ধরছি। গত 2 দিন আগে আমি আমার বাহাতেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে আমি অত্র বিদ্যালয়ে যুব দলের প্রোগ্রামের জন্য মৌখিক অনুমতি নিয়েছিলাম, কিন্তু সকালে দেখি এখানে মাইক টাঙানোর সময় বাহাতেরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাধা দেওয়া হয়েছে যে মাইক না টাঙার জন্য। তখন আমি তাৎক্ষণিকভাবে সহকারী প্রধান শিক্ষকের কাছে যাই, যাওয়ার পরে তখন আমি বলি, ম্যাডাম আমি তো প্রধান শিক্ষক থেকে মৌখিক অনুমতি নিয়েছি, এখন আমাদের তো আজকে ছুটির পরে প্রোগ্রাম হবে, আপনি একটু আমাদেরকে অনুমতি দেন। তখন উনি আমাকে অনেক কিছু বলার পরে আমার সাথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিল, তখন বলছে ঠিক আছে আপনারা প্রোগ্রাম করেন। আমি বলছি ম্যাডাম আমরা ছুটি করে করবো, যতটুকু পারি আমরা খুব সংক্ষিপ্ত ভিতরে শেষ করে দেবো। পরে দেখি 3টার সময় আবার এখানে তালা মেরে রেখেছে। এই যে সহকারী প্রধান শিক্ষকের নেতৃত্বে কিছু আওয়ামী শিক্ষক এবং স্কুলের বিশৃঙ্খলী কিছু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ব্যক্তি মিলে এখানে তারা জ্বলন হয়েছে। তখন আমি সবাই বেলাল এখানে আসলাম, আসার পরে আমি বললাম ম্যাডাম আপনার থেকে আমি অনুমতি নিয়েছি, কিন্তু এরপরেও কেন আমাদের হলরুম তালা মারা হয়েছে। উনি বলছেন কিছু শিক্ষক এবং ছাত্র মিলে আমাকে বলছেন অনুমতি লাগবে, আপনার ম্যাডাম আপনার থেকে অনুমতি নিয়েছি এবং প্রধান শিক্ষক থেকে নিয়েছি, এরপরেও কেন আমাদের বিরুদ্ধে তো কাজ করা হচ্ছে। আমি বললাম 17 বছরে ফেসিবাদী সরকারের নেতৃত্বে এখানে হরহর আওয়ামী লীগের প্রোগ্রাম হয়েছে, সন্ত্রাসীদের প্রোগ্রাম হয়েছে অস্ত্র সহ, কোনোদিন অনুমতি নিতে হয় নাই। আমরা একটি শান্তির পক্ষে শান্তির বার্তা পৌঁছানোর জন্য একটা প্রোগ্রাম করতেছি, কেন আজকে আমরা অনুমতি নেওয়ার পরও আমাদেরকে বাধা দেওয়া হলো? প্রিয় উপস্থিতি, যারা আওয়ামী লীগের কিছু চক্র মিলে, জাহাঙ্গীর চেয়ারম্যান সহ মিলে যারা শান্ত পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল করার পায়তারা করতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এবং পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, আমার ইউনিয়ন বিএনপির সুদক্ষ নেতৃত্বে আমরা ছাত্র দল, যুব দল সবাই ঐক্যবদ্ধ আছি এখন, এবং আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আমরা বিএনপিকে একটি শক্তিশালী একটা সংগঠন রূপে বিএনপির গাড়ি গ্রহণ করার জন্য আগে আপনারা প্রমাণ পেয়েছেন, আমরা কাজ করে যাচ্ছি। এখানে কেউ অন্যায় করে পার পাবো না, সে যদি বিএনপিরও হয়। এবং পাশাপাশি যারা 17 বছর আমাদের মাঝে ছিলেন না, নতুন অনুপ্রবেশ করে জাহাঙ্গীর চেয়ারম্যানের সাথে আঘাত করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছেন, আপনাদের জায়গায় এই দল হবে না ইনশাআল্লাহ। আমি বলতে চাই, এই যে কর্মী সম্মেলনে
আমার প্রিয় নেতা আদিব হোসেন রাজুল্লাহ বলেছেন 1 মাসের মধ্যে যুবদলের সম্মেলন হবে। ওই সম্মেলন সফল করার জন্য আপনারা কাজ করবেন এবং পাশাপাশি আপনারা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবেন না, শান্তিভাবে থাকেন। যারা অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আইনের কাঠগড়ায় এখানে দাঁড় করাবো। এই বলে আজকে কর্মী সভা সফল ও সার্থক হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্টের বিনিময়ে প্রায় 17 বছর পর এইভাবে একটা আনন্দ পরিবেশে অনুষ্ঠান করতে পেরে আমি অন্ততপক্ষে খুব শান্তি পাইছি। এবং আমাদের এখানে শেষ নয়, আরো অনেক কাজ বাকি আছে। বাংলাদেশ জাতীয় দলের বিএনপি নির্বাচনের মাধ্যমে যেদিন সরকার গঠন করবে সেদিন আমরা সার্থক হব, এই আশা ব্যক্ত রেখে আমি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের যুব দল কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত, আসল বক্তৃতা অনেক হয়েছে, অনেক কিছু এখানে আপনারা অনুধাবন করেছেন। আমি একটা সত্য কথা বলে আপনাদের থেকে বিদায় নেব, যেটা হচ্ছে বর্তমান শেখ হাসিনা কোথায় আছে আপনারা কি জানেন? না, ভারত বললেন শেষ করা যাবে না, উনি দিল্লিতে আছে। দিল্লিতে কেন আছে এটার ইতিহাস আছে। এই যে 1975 যে সংগঠিত হয়েছিল শেখ মুজিব এই দেশের বহু গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করে দিল। সেই পরিপ্রেক্ষিতে 1975 সালের 15ই আগস্ট এদেশের মানুষ 30 লক্ষ মানুষ শহীদের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু তাদের রক্তের সাথে মির্জাফরি করার পরিপ্রেক্ষিতে তার সপরিবার নিহত হয়েছে। এদেশের বাঙালি কোনোদিন সহ্য করে নেন। আমি একটা জিনিস, সেই দিন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের দায়িত্বভার গ্রহণ করেছিল। করার পর শেষ পর্যন্ত তাদের 2 বোন শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা বসিন্দার মাটিতে অবস্থান করেছিল। তৎসময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়ে দিল্লিতে অবস্থান করে রাখছিল। সেই ধারাবাহিকতায় সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা তার খাবার চোপড় পর্যন্ত নিতে পারে নাই। এই দেশের মানুষকে এখন আছে সে দিল্লিতে, দিল্লি সেখানে স্থান পাবে না। এখন সে বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য পায়তারা সৃষ্টি করছে। আপনাদের সাথে একটা অনুরোধ, বিএনপি এখনো পর্যন্ত লক্ষ্য অর্জিত হয় নাই। সুতরাং আমাদের নেতা বলে গিয়েছে, আপনারা জানেন অনেক নেতা এখানে যা গুরুত্বপূর্ণ কথা বলে আপনাদেরকে অনুধাবন করতেন, আপনারা আন্তর্জাতিক সাথে শ্রবণ করতেন। তবে আমরাও একটা কথা বলতে চাই, যদি আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল যা অঙ্গ সংগঠনের বিএনপির সাথে আছে, প্রতিটি মানুষকে আন্তরিকতা হবে, কথায় বার্তায় আশার আচরণে কোনো মানুষের যেন মনে আঘাত না আসে, এটা আমাদের অবশ্যই ধারাবাহিক বজায় রাখতে হবে। কারণ আমাদেরকে এখনো পর্যন্ত শেষ করি নাই। বাইরের যারা বর্তমানে অবস্থান করছে, আমি বলবো না আমাদের সাথে সাহিত্যদলীয় ঐক্যজোটের লোক ছিল, দল ছিল, তারা এখন আমাদের বিরুদ্ধে ফয়সালা শুরু করছে। সুতরাং আমাদেরকে সতর্ক করে দিতে চাই, কোন মানুষ ধর্মের দোহাই দিয়া, ধর্মের ব্যবসা দিয়া অনেক কথা বললে, আমরা বাঙালি, আমরা ধর্ম দিকে হয় মন মতো আমরা বলি যাই, কিন্তু প্রকৃত ধর্ম খারাপ, এটা আমাদের চিন্তা করতে হবে। যদি আপনারা এই চিন্তায় রাখেন তাহলে আমাদের লক্ষ্য অর্জিত হবে। যদি এখান থেকে ওখান, ওখান থেকে এখান যদি করেন তাহলে লক্ষ্য অর্জিত হবে না। এখনো পর্যন্ত আমরা মুক্ত নয়। এখনো পর্যন্ত দিল্লিতে বসে শেখ হাসিনা বিভিন্ন পায়তারা করছে এই দেশের মানুষকে কিভাবে নষ্ট করতে পারে। উনি এমন কথা আছে, কোন দলের মানুষ যদি মৃত্যুবরণ করে পুরো চোখের পানি মানতে পারে নাই, কানতে পারে নাই, এমন কিছু ইতিহাস আপনারা জানেন। সকরিয়া উপজেলায় 60 সাহেবের জনতায় দেখছেন গুলি কারা করছে। এই ব্যক্তি কারা? এই দেশের মানুষ, বিশেষ করে রবি
নাজমাজি আরো নাজেম একটা 8 নম্বর ওয়ার্ডে কিভাবে নির্যাতিত হয়েছে আমাদের একদিন কথা বলতে দেয় নাই, এখানে মাঝে স্পিকার আসতে দেয় নাই, এটা আপনাদের স্মরণ করতে হবে। সুতরাং আমি অনেক সময় হয়ে গেছে, গুরুত্বপূর্ণ বক্তব্য আরো আছে, দেন যে দলীয় দ্বারা দায়িত্বের নির্মম একটি দিন আমরা কাটিয়েছি। আমার ইউপি সম্মানিত সভাপতি, আজকে আমার চোখ দিয়ে পানি আসে। আমি এমন একটি খালির মধ্যে দুজন ঘুমিয়েছি, যে কাঠের বিছানা ছিল ময়লাযুক্ত। আমার লজ্জা লেগেছে, আমি স্যারকে ওই বিছানায় রেখে আমি নিচে শুয়েছি। আমি এমন এখানে 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাবের ভাই নাই। জাবের ভাই সেদিন ছিল যেদিন আমি ওই কি বলে গুরিন্দা ঘাটা মসজিদ ওই মরিচকেতে ঘুমাইছি। কেজন ঘুমাইছি, আমি লিফটে দিতে গেছি জাবের ভাইকে, ওদিক থেকে আর আমাকে আসতে দেওয়া হয় নাই, আমাকে ঘুমাইতে হয়েছে ওখানে। আমি 1 নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্রে গিয়েছি, এই যে বুঝালাম বাহিনী আমার কাঁধের উপর অস্ত্রকে গুলি করার মতো অবস্থা করেছিল। আমি 1 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির বাড়িতে অবস্থান নিয়েছিলাম, সেখানে হামলা চালিয়ে আমার বোনকে মারা হয়েছে। আমাকে পাইনি, আমি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলাম, আমাকে আবার অর্ধেক পথে আমাকে আবার আটক করা হয়েছিল। সেই দিন এখনো বলিনি। প্রিয় ভাইরা, আমার প্রিয় নেতা সালাউদ্দিন ভাই একটি কথা বলে, প্রতিদিন সংগঠন প্রতিদিন উন্নয়ন, প্রতিদিন সংগঠন প্রতিদিন উন্নয়ন। আমরা এই অবস্থায় আছি, আমরা প্রতিদিন সংগঠন নিয়ে আছি, আমরা গণতান্ত্রিক উন্নয়ন নিয়ে আছি। আমরা বিএনপি ক্ষমতায় আসি না এখনো, আমাদের সময় আরো সামনে অনেক অনেক দুর্বিষহ সময় আমাদের পাড়ি দিতে হবে। অনেক সমপনা বন্ধু যারা রাজনৈতিক সংগঠন আছেন, অনেকে হাত মেরে আছেন, দূর থেকে চেয়ে আছেন। বিএনপিকে কৌশলে একটি ঝামেলায় পেলে, বিএনপির নেতা কর্মীদেরকে একটি সমস্যায় পেলে, তারা সেই সুযোগে এসে তাদের কর্মী সংগ্রহ করে বিএনপির সাথে আদালত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 1996 সালে এই জামাত শিবির আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল। সেই আওয়ামী লীগ তাদের সংগঠনের তাদের বাইযুক্ত ঘোষণা করেছে, কিন্তু আজ তারা সাধারণ ক্ষমা করবে। কে আপনি সাধারণ ক্ষমা করার? আপনাকে দেশের মানুষ সাধারণ ক্ষমা করবে না। প্রিয় উপস্থিতি, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিতে চাইলে অনেক তেমন বক্তব্য রাখার জন্য করতেছি না। আরো বৃহত্তর পরিসরে বিস্তারিত কথা বলা হবে। আমি আমার ছোট ভাই মানিক অনেক কথা বলে ফেলেছে, যা প্রত্যেকটা কথা অক্ষর অক্ষর সত্য। আমি একজন টিচার হিসেবে, শিক্ষক হিসেবে এই স্কুলে 2004 থেকে আছি। আমি আল্লাহকে হরফ করে বলতে পারবো, জীবনের শততার সাথে শিক্ষকতা করে আসছি। গেল 17 বছরে দেখেছি আওয়ামী এইখানে মিটিং করার জন্য কোনো অনুমতি দেয় নাই। এমনকি ক্লাস ছুটি যাওয়ার পরেও তারা মিটিং করে, ক্লাস ছুটি দিয়েও মিটিং করেছে। মানে ক্লাস 1টা পর্যন্ত চলবে, জুমার নামাজের সময় ক্লাস ছুটি দিয়েছে, তারপর মিটিং করেছে। কিন্তু কেন আজ বিএনপি 17 বছর পরে একটু খোলা মনে কথা বলার জন্য চাচ্ছে? কেন আপনারা আওয়ামী লীগ সমর্থিত লোকজনরা বাধা দেবেন? আপনাদের লজ্জা দেখা উচিত। যে সরকারের দালালি এগুলো বন্ধ করেন নাই, আপনাদের করতেই হবে, আগে আপনি আসতেই। আমি বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের নেতৃত্ব, গুরুত্ব, এটা 5ই আগস্ট যে ছাত্র জনতার বিজয় হয়েছে, তাদের নেতৃত্বে নেতারাই জানে তারা যখন কি করেছে। তার সন্তানের তার নির্দেশে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, আপনাদের সন্তান, আপনাদের সম্পদ, আপনাদের গর্বের দল সালাউদ্দিন সাহেব এই নেতৃত্ব দিয়েছে।
ছাত্রদের আন্দোলন আমরা তাদের আত্মত্যাগ জনম জনম স্মরণ করে রাখবো, স্মরণ করব। তাদেরকে আমরা দ্বিতীয় বাংলাদেশের 71-এর পরে এরা 71 দেখে না, 26-কে দেখেছে। এর সবকিছু ছাত্র জনতার অক্লান্ত রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই স্বাধীনতা আমরা শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখতে চাই। ঠিক কিনা বলেন? আমি তার এই ধারাবাহিকতায় বেলাবাড়ি ছেড়ে যখন 5 তারিখ টিভিতে সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে বলেছে, তখন আমি মালিককে বললাম, মালিক চলো আমরা মিছিল বের করি। আমি মিছিল সহকারে এসে তৎক্ষণাৎ আমার সভাপতি মাস্টার রুকুনুদ্দিন সহ, ইউসুফ চেয়ারম্যান সহ, আমরা মাস্টার গুলাম সুমান সহ আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমার বিএমসিরে 2 আওয়ামী লীগের 2 শক্তি ছিল, একজন এ টিমের প্লেয়ার, একজন বি টিমের প্লেয়ার। এরা বাংলাদেশ করতে এরা ঝগড়া করেছে, আমার বিএনপি পরিবারের লোকজনকে গালি দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এরা এক পক্ষ থেকে আরেক পক্ষে আশ্রয় নিয়েছে। আপনি আশ্রয় নিয়েছেন, আমরা সুবিধা গ্রহণ করেছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা যে অত্যাচার করি না, নির্যাতন করি না, সুস্থ রেখেছি, সেটা আপনি বলছেন, আপনি করেছেন, এটা কেন আপনি ঘোষণা করেন? আপনার লজ্জা দেখা উচিত। আমি আমার বিএনপি পরিবারের সম্বন্ধে ইসমাইল মালিক বলেছে, আমরা 17 বছরে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সন্তান-সন্ততি বাঁচানোর জন্য অনেকেই অনেক জায়গায় স্থান নিয়েছেন। এখন সবই আছে ঘরের সন্তান করে ফিরে আসা। কি বলেন? ঘরের সন্তান করে ফিরে আসবেন? আমি অনুরোধ করব, আপনি অন্য দল বাদ দিয়ে, অন্য ব্যক্তি বাদ দিয়ে ঘরের সন্তান করে ফিরে আসেন, সাথে গ্রহণ করা হবে। এবং আগামী নির্বাচনে আমরা একটা ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনে যার ভোট যে দেবে, যাকে খুশি তাকে দেবে। আমি আরে বলতে চাই, এইখানে সেই রাজপথে একদিন মিছিল করতে পারি নাই, মিটিং করতে পারি নাই, একটা ভিডিও করার জন্য দরকার মসজিদ থেকে নামাজ পড়ে আসরের নামাজের পর যখন আমরা বের হয়েছি, একটু করে আমার সাথে আজুল মেম্বার পর্যন্ত আসছি। এই পর্যন্ত আসার পর এই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ক্যাডাররা, বদি আলম সহ আমার রফিক, নাজমাজি এবং 8 নম্বর ওয়ার্ড কি নাম, নেজাম সহ অকথ্য ভাষায় কি মেরেছে, গালি করেছে। এবং একজন রানা নামে কি ছেলে, স্কুল বাড়ি, সে তুমি কেন গালি করবে? এখানে আওয়ামী লীগ ঝগড়া হয় নাই, কেন তুমি গালি করবে? আমাকে চেয়ারম্যান ধাক্কা দিয়ে, বদি আলম ধাক্কা দিয়ে আসছেন। আমি আমার স্টেশন, আপনার স্টেশন আপনার যান, আমার স্টেশন আমিই থাকবো। অনেকে মনে করেন আওয়ামী লীগরা মাস্টার ইব্রাহিম বইকে থেকে আসতে মনে করে। আমি তার তহি ভাষায় বলতে চাই, আমি এই জায়গায় স্থান, এখানে আমার বড় হওয়া, এই পথের কাছে আমি মেট্রিক পাস করেছি। এবং অনেকে মনে করেন আমি কি ফাইটার ক্লাস থেকে লেখাপড়া করছি, ভুলে আছেন, বুকাশ সঙ্গে বাস করছেন। আমি হুঁশিয়ার করতে চাই, শিক্ষক হিসেবে ভদ্রভাবে রাজনীতি করেছি। আমি শিক্ষক, আমার সভাপতি শিক্ষক, আমরা 2 স্কুলের 2জন সিনিয়র শিক্ষক। আমি আপনাদের মতো গালি করে বক্তব্য রাখতে পারি নাই, গালাগাল দিতে পারি নাই, কাউকে পিটাতে পারি নাই, কিন্তু ভাষা ঠিক কথা বলতে পারি ইনশাআল্লাহ। আওয়ামী লীগের খবর, তাদের নেত্রী শেখ হাসিনা যেভাবে খবর দিয়ে দিল্লিতে পালিয়ে গেছে, 30 বছর না 50 বছরও করতে পারবেন না ইনশাআল্লাহ। মনে করছেন আবার পাহাড়ি করবেন? যে 1100 মতো ছাত্র জনতা শহীদ হয়েছে, 17 বছরে জামাত বিএনপি যে নেতাকর্মী সহযোগী হত্যা হয়েছে, গুম হয়েছে, লুণ্ঠন হয়েছে, সবার বিচার কাঠগড়ায় দাঁড় করে তারপরে আপনাদের সাথে এদেশের জনগণ কথা বলবে। যারা বিভিন্ন সময় ভোট কেন্দ্রে ভোট ডাকাতি করেছেন, বলছেন এমনি এমনি ঘুমাবেন, সবাই আসতেছে, সবাইকে বিচারে কাঠগড়ায় দেবেন ইনশাআল্লাহ। ভোট কেন্দ্রে এই সেন্টারে
কৃষ্ণ বলে তো একজন ছেলে বুট কেটে উপরে উঠে আনন্দ করেছে, উল্লাস করেছে, আমরা এতগুলো বুট কেটেছি, এগুলো করেছি। আব্দুল জব্বারকে মেরেছে, সেই আব্দুল জব্বারের রক্ত এমনি বিতা যাবে না, কথা দিলাম বিতা যাবে না। আমি আমাদের ছাত্র জুড়েছিলাম জামাত ইসলাম, আপনাদের সুবিধার জন্য আওয়ামী লীগকে ক্ষমা করবেন, এটা আপনাদের লিখিত ব্যাপার, কিন্তু জাতি কখনো ক্ষমা করবে না। তার উদাহরণ স্বরূপ হযরত মাওলানা সাহেব সাহেবের সন্তান বলেছে, আমার বাবা বলেছে, আপনি কে মাফ করার, আমি তো মাফ করবো না। আমরা বলতে চাই ক্ষমতার জন্য কি এইভাবে মানুষকে ধোঁকা দেবেন না। আসেন, বিএনপি আগে বলেছে আপনারা বিএনপির সাথে ছিলেন, সর্বদলীয় সরকার হবে, আপনার সরকার অংশীদারিত্ব হবে। যত দল জাতীয় পার্টি আছে, বিভিন্ন আছে, সব ইসলামী দলের সরকারের অংশগ্রহণ হবে। এটা আমাদের তারেক রহমান উদার মনসিংহের মানুষ বলে সেই প্রস্তাব বলেছে, সে তার 31 দফায় বলেছে, সাম্প্রতিকও বলেছে। তাতে আপনারা বলবেন না বিএনপি একদম থেকে গেছে, তাই না? এখন নির্বাচনে সামনে এসে 300 সিট 300 আপনারাও দেবেন, আমরাও দেবো, কয় সিট পাবেন ইনশাআল্লাহ? আমি বলতে চাই, স্থানীয়ভাবে যারা আওয়ামী লীগের বাইরে আছেন, এখনো বিএনপিকে গালমন্দ করতেছেন, হুঁশিয়ার করে বলতে চাই, আপনার বাবারা পর্যন্ত পালিয়ে গেছে। হয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ। প্রথমে আমি আমার এলাকার সমস্ত দল মত যারা আমাদের সামনে উপস্থিত হয়ে আজকের এই কর্মী সভাকে সুন্দর, সফল এবং সার্থক করেছেন, তাদেরকে আমি প্রথমেই অভিবাদন জানাই। আমাদের আজকের এই কর্মী সভাকে সফলতা দান করার জন্য মঞ্চে উপবিষ্ট আছেন আমার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করছেন আরেকজন সফল সংগ্রামী ব্যক্তিত্ব, যিনি এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন বিপ্লবী প্রতিবাদী কণ্ঠস্বর। সেও নানা পরম সুখ, চরম শান্তি অনুভব করছি। কি মহানন্দ, কি মহানন্দ, কি মহানন্দ! অথচ 4 বছর, 2 বছর, 1 বছর, 2 মাস আগেও এখানে আমরা মিটিং করতে পারি নাই। মিটিং করতেছি, এসেছে ফ্যাসিস্টের পোশাকধারী, অস্ত্রধারী ওই সব লেসপেন্সারের দল, যারা 5 কুকুর এবং উচ্ছিষ্টভোগী পুলিশ। কিন্তু কি হলো অবশেষে? এটাই তো মহানন্দ, এটাই তো সুখ। গভীর ঘুম, গভীর নিদ্রা যাব এই অনুষ্ঠানের পর। সকালে উঠে কলা দিয়ে পান্তা খাবো, আহা, এবার মনের সুখে নদীর ধারে বেড়াবো। এটাই তো স্বাধীন বাংলাদেশ। এখানে নাই কোন অস্ত্রধারী সন্ত্রাসী, নাই কোন ফ্যাসিস্টের আত্মা। শুনতেছি এটিম পালাই গেছে। এটাকে আপনি মাইক্রোস্কোপ দিয়ে আর খুঁজে বের করতে পারবেন না। হয়তো সে চিতায় ভস্ম হয়ে গেছে। এরা তো বাবুদের দলে, এরা দাদাদের দেশে। টিমের একজন খেলোয়াড় নাই, খেলতেছে। আহা, কি খেলা এটা! খেলতে জানিস? হ্যাঁ, ষড়যন্ত্রকারী কোথাকার, সবসময় ষড়যন্ত্র করিস। আস না, মল্লযুদ্ধ দিবি, ঘুষি মারামারি দিবি, কি দেবি? আয় আয়, খোলা মাঠে আয়। গোপনে গোপনে কি করিস বেটা? এখানে একটা ম্যাডাম আছে সম্মানিত, আমি তাকে সম্মানিত বলতে, এই কারণে যে আমি একজন শিক্ষক।
শিক্ষক হয়ে শিক্ষকের অমর্যাদা এটা আমার চরিত্রেও নাই, আমার বাপ দাদারাও করে নাই, আমার নানারাও করে নাই, আমিও করবো না। তবে হুঁশিয়ার, হুঁশিয়ার, কোন ম্যাডাম যেন চিন্না তাহা না হতো দারুণ বেটি। এই কি বলে তুমি? যুবদলের কর্মী সভা চলবে না, এখানে কি নাচওয়ালিদের নাচ চলবে? রাজনৈতিক কর্মসূচি পালন হবে সব প্রতিষ্ঠানে, সব খোলা মাঠে। কোন আমরা অগ্রিম অনুমতি নেব না এই স্কুলের দেওয়া হয়। আমাদের স্কুলে হলে আমি নিজেই অনুমতি নেব, কিন্তু এই স্কুলে আর অনুমতি নেব না। আমি যদি এই প্রাইমারিতে অনুষ্ঠান করতে চাই, আমার দলের নেতা নেত্রী নিয়ে আমি ওই প্রাইমারি স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সভাপতি মহোদয়ের কাছে আমি অনুমতি প্রার্থনা করব, তোমার মতো জিন্নাত ম্যাডামের কাছে যাব না। আওয়ামী চেতনা জাগ্রত হয়েছে না, উন্নয়নের চেতনা, চেতনা বুদবুদ করতেছে শরীরে না, সুই ফুটা দেবো, সুই ফুটা। এখনো জিনিস নাই, কিছু করি নাই তো, এই জন্য কিছু করতে হবে মনে হয়। আপনারা কি বলেন? আরো কিছু মানুষ এখানে গুরুগুরু করতেছে, উৎপেতে আছে। ওই যে ফ্যাসিস্টের দূষণ, ফ্যাসিস্টের দূষণ, ফ্যাসিস্ট সব পালাই যায়নি। একটা লম্বা বাটি আর একটা ওদের ওই মহাজননী পালাই গেছে, আর একটা ওই যে কোথাকার নারায়ণগঞ্জের একটা কি যেটা হকমৌলা, হ্যাঁ, সেই যে নিজামুদ্দিনের মাজারে গিয়ে হকমৌলার একটা গাঁজা খাচ্ছে স্বামী উসমান নাকিতে। এইসব ব্যক্তির রাজনীতি আর এই বাংলায় হবে না। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা নয়, আমি এটা স্পষ্ট পত্রিকায় পড়েছি, প্রিন্ট মিডিয়ায় দেখেছি। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখ থেকে তিনি বলেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন, ওখানে কোনো সন্দেহ নাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তাকে যদি রাজনীতি করতে হয় তাহলে বিচার প্রক্রিয়া সম্পাদনের পর। এরাও এই দেশে বিচার প্রক্রিয়া শুরু করেছিল, ট্রাইব্যুনাল গঠন করে। ওই ট্রাইব্যুনালে অদৃশ্য সাক্ষী, অদৃশ্য মামলা, অদৃশ্য এগুলোকে কি বলে, অদৃশ্য এগুলো কি বলে, অপরাধ, অদৃশ্য অপরাধ দেখিয়ে এদেশের জ্ঞানী গুণী বিজ্ঞ রাজনীতিবিদ, দেশপ্রেমিক রাজনীতিবিদ থেকে শুরু করে সকল স্তরের মানুষকে এরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এগুলো ছিল মিথ্যা আদালত, এগুলো ছিল ভাঁড়ের একটা আড্ডাখানা। ওই একই ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া সম্পন্নের পর তারপর তোমরা এদেশে রাজনীতি করতে পারবা। ওই ট্রাইব্যুনালে কি তোমরা যেতে চাও? পিস পিস করতেছো, পিস পিস, হ্যাঁ? তোমাদের তো ওখানে যে আত্মহত্যা করতে হবে না বা ফাঁসিতে তুলতে হবে না, তোমাদেরকে সময় দিলেই তোমরা পলায়ন করবে। এসব বিষয়গুলো বন্ধ করুন, বন্ধ করুন। আমরা শিক্ষিত, আমরা শিক্ষক, আমরা কোন একজন শিক্ষক অপদস্থ হোক এটা আমরা চাই না। এখানে সবাই শিক্ষক, মেজরিটি শিক্ষক। আবু ইউসুফ ভাই শিক্ষক, আমি শিক্ষক, গোলাম সুবহান শিক্ষক, মাস্টার মহিউদ্দিন শিক্ষক, আরো অনেকেই অসংখ্য, এখানে জমিরুদ্দিন ছিল সেও শিক্ষক। শিক্ষকরা যে শক্তিহীন, দুর্বল, চালাতে জানে না, মারতে জানে না, এটা কোথায় পাইছেন? হ্যাঁ, আমরা সব ট্রেনিং নিয়েছি, সব। অনেক কথা বললাম, মাফ করে দিয়ে না আপনারা যদি ভুল বলি। ওদের কাছে মাফ চাইব না, আপনাদের কাছে মাফ চাইব। যুবদল আমার প্রাণের প্রিয় সংগঠন, দীর্ঘদিন ধরে আমাদের সাথে সম্পর্কিত, বন্ধনে আবদ্ধ। এরা ভুল করবে, আমরা মাফ করব। এরা জিতবে, এরা হারবে, সব আমাদের দেখা। আজকে জিতেছে, আজকে হাততালি,
এক সময় আমরা সকলেই হেরে গিয়েছিলাম। হ্যাঁ, অসুবিধে সৃষ্টিকর্তা আমাদের উপর সহায় আছে। আমরা আরো জিতব। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করতেছি। যতদিন পর্যন্ত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমাদের সালাউদ্দিন ভাইয়ের সাথে তার নির্দেশনায় তার প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা নির্দেশনাকে পালন করার জন্য আমরা শপথে দীক্ষিত। অসংখ্য কর্মী বাহিনী চকরিয়া পেকুয়া কক্সবাজারে তার হাতে জন্ম নিয়েছেন। সুতরাং আমরা সালাউদ্দিন ভাইয়ের সৈনিক হিসাবে সদা জাগ্রত, ঘুমন্ত থাকলেও আমরা সচেতন, হুঁশিয়ার, আবার হুঁশিয়ার উচ্চারণ করে আজকের এই সকল সার্থক কর্মী সভাকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে আজকের কর্মী সবাই উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুইচুল চেয়ারম্যান, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাতামারি সাংগঠনিক উপজেলা বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বেরোয়েছি নন বিএনপির সম্মানিত সভাপতি, যার নাম না বললে নয়, যার কাজ না বললে নয়, ছাত্রদের হাতে লাঞ্ছিত, ইলেকশনের সময় বাইরে আমরা অনেক দিন একসাথে কাটাইছি, অনেকদিন আওয়ামী ফ্যাসিস্টদের আক্রমণে অত্যাচারে আমরা একসাথে, আমরা দুইজন একসাথে একইভাবে কাজ করে গেছি। উনি আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন জনাব মাস্টার রুকনউদ্দিন মাহমুদ বাবর। আরো উপস্থিত আছেন আমাদের যুবদলের আইকন ভাই মোহাম্মদ শিকদার আতিকুল্লাহ সিদ্দিকী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেলমানিকচর ইউনিয়ন শাখা কর্তৃক ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বাহাদুর কালাম চৌধুরী, সম্মানিত শিক্ষক জনাব মাস্টার ইব্রাহিম ভাইরা, বিভিন্ন ওয়ার্ডের যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিন্দু, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় এলাকার মুরব্বীগণ, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদেরকে এই সুন্দর আয়োজন করার জন্য যে সহযোগিতা করেছেন আমাদের প্রাণপ্রিয় ভাইরা, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দলের নেতৃবর্গ, আমাদেরকে যে সহযোগিতা করেছেন সুন্দর প্রোগ্রাম করার জন্য, আমি আমার যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন, আমার সহযোদ্ধাদের পক্ষ থেকেও আপনাদের প্রতি রইল শুভেচ্ছা। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর বিরোধী দলের রাজনীতিতে আছি। নির্যাতন নিপীড়নের কথা সব বক্তারা বলে গেছেন, আমার কথাও বলে গেছেন, আপনাদের কার বলার তো দরকার নেই, আপনারা সবাই তো জানেন আমাদের নির্যাতন, আমাদের উপর যে নির্যাতন, যে জুলুম করবে এই আওয়ামী পেশির সেনাদাররা, আপনারা সবাই অবগত আছেন। আমরা নির্বাচন আসলেই আমাদের উপর মামলা, নির্বাচন আসলেই আমাদের উপর হামলা, নির্বাচন আসলেই আমাদের উপর জুলুম, আপনাদের উপর জুলুম। আর জুলুম করা যাবে না ভাইরা। আপনারা এখন কোথায়? আমরা শুধু আমাদের লিডারদের অনুরোধে আপনারা রক্ষা পাইছেন,
না হয় আপনারা আমাদের যুবদের বাইরের হাতে এক গ্রাস ওই যে মরিচের গিয়ার মতো এক গ্রাস, মরিচ চান্নির মতো এক গ্রাস আমাদের এই দেখেন, আপনারা দেখেন আমাদের যুবদলের বাইরা, রণাঙ্গনের সৈনিকরা, আপনারা অনেক নির্যাতন করেছেন, অনেক নিপীড়ন করেছেন, আপনারা ক্ষমা পেয়েছেন, সেটাও আমাদের দুর্বলতা না। আমাদের যে নির্যাতন করেছেন আমরা প্রতিশোধ নিতে জানি, কিন্তু প্রতিশোধ নিয়ে নেই শুধু আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দের কারণে, ওদের অনুরোধে আমিও আপনাদেরকে অনুরোধ করব, আমার যুবদলের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের দলের নেতৃবৃন্দদের নির্দেশনা আছে, আমরা চাইলে এখন যে কোনো কিছু করতে পারি, কিন্তু আমরা করব না। জানা আমাদের সামনে অনেক পথ আছে, আমাদের অনেক পথ এগিয়ে যেতে হবে, আর আমাদের সামনে নির্বাচন আছে। সবাইকে নিয়ে আমরা, সবাইকে ভালোবাসা দিয়ে আমরা নির্বাচনে যাব, নির্বাচন করব, জয় হব, তারপরে আপনাদের মনের আশা পূরণ করব। ভুলে যাবেন না, আপনারা যারা নির্যাতিত হয়েছেন, মায়ের খাইছেন, ওরা পার পেয়ে যাবে? পাবে না, ইনশাআল্লাহ পাবে না। আমরা আমাদের নেতার প্রতি, আমাদের নেতাকে অবগত করা আছে, এটা আপনাদের যাদেরকে আমাদের সামনে আমার যুবদলের সভাপতি জনাব নাজেম ভাই এবং ইউনিয়ন বিএনপি সাংগঠনিক রবিক ভাই, নাজুম আদি ওয়ার্ড বিএনপি সভাপতি সহ যেভাবে লাঞ্ছিত করেছেন, পার পাবেন না আপনারা ইনশাআল্লাহ। আমরা কড়াই ঘন্টায় হিসাব করে নেব ইনশাআল্লাহ। তাই আমরা যুবদল, আপনারা তো অনেকেই বলে দিয়েছেন, আমাদের যুবদল ইনশাআল্লাহ প্রত্যেক ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে সফলভাবে আমরা পূর্ণাঙ্গ কমিটি করে রেখেছি। আমি মাতামরি উপজেলা যুবদলের প্রধান বক্তা জনাব শিকদার আতরকুল্লাহ ভাইকে অবগত করতেছি, আমরা প্রত্যেক ওয়ার্ডের কমিটি পূর্ণাঙ্গ করা আছে, অনুমোদন দেওয়া হয়নি। আপনি সময় দিচ্ছেন এক মাসের মধ্যে সম্মেলন করার জন্য। ইনশাআল্লাহ আমাদের সম্মেলন করতে আর ভয় নেই, অনুমতি আমাদের আর নিতে হবে না। আমরা এক সময় অনুমতির জন্য প্রধান শিক্ষকের কাছে আসতাম হাই স্কুলে, ওখান থেকে আবার পাঠাইতো সভাপতির কাছে, আবার ওখান থেকে পাঠাইতো ওই যে তারাতে উজি সাহেবের কাছে, আবার উজি সাহেব বলতো ইউনুসারের কাছে যান। আমাদের নাটের গুরু ভাই ছিল ওই সময়, আওয়ামী লীগ দালালরা এখানে অনুমতিবিহীন, অনুমতি ছাড়া এখানে বিভিন্ন প্রোগ্রাম করেছে এখানে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে অধিকার থেকে। এখনো এখানের শিক্ষিকারা আমাদেরকে, আমি নিজেও আসলাম লাস্টে, প্রথমে মানিক ভাই দিয়েছিল আমাদের প্যানেল চেয়ারম্যান সাহেব, ওনাকে বলতে অসুবিধা, ওনার সাথে বাড়াবাড়ি হয়েছে। এরপরে আমরা যে সময় ওলাপের ছুটি হইল, ছাত্ররা ছুটি হইল, এখান থেকে কেরানি গিয়ে আমাকে বলছে, গিয়ে কি বলছে এটা হেফাজ সাহেব গিয়ে বলছে, ভাই আমরা তো অনুমতি দিচ্ছে না, আমরা খুলতে পারবেন না, আপনারা বলেন, না হলে আমরা লক করে দেব। আমি সহ আসলাম, আপনি ম্যাডাম আপনার কাছে অনেকবার আসছিলাম আমরা, ওই সময়ও দেননি, কিন্তু আওয়ামী লীগকে
টিকে দিয়ে দিচ্ছেন, অনুমতি নেওয়ার প্রয়োজন করেননি, মানাও করেননি। এখন আমাদের সময় এসে আমাদেরকে এভাবে লাঞ্ছিত করবেন, এভাবে বলবেন। ওখানে শুনলাম রাজনীতি করে স্কুলে গিয়ে, রাজনীতি করার অসুবিধা নেই, উন্নয়নের কথা বলার কি অধিকার আপনার? ওখানে উন্নয়নের কথা বলবেন না। আমরা বলতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই। দীর্ঘ 17 বছর বোবার মতো হয়ে থাকতে হয়েছে আমাদেরকে। আমাদের দোকানপাট সহ দোকানে গেলাম না, এখানে কেউ বসলে ওখান থেকে দোকানে গেলে এক সময় আমার যুবদলের একটা নেতা হাসান সব আমরা 72 গাড়া ছিলাম, ওখান থেকে দোকানে যাওয়ার সময় ওখানে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে লাঞ্ছিত করেছেন। সেই জবাব পাবেন, ওই আওয়ামী লীগের নেতারা সেই জবাব পাবেন। তবে জবাবটা সময় মতো হবে, সময় মতো দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। অবশ্যই আমাদের একটু অতিথি আসার কথা আছে, সেজন্য কিছু আরো কিছু বলার জন্য আপনাদের সাথে কষ্ট নিয়েন না, আপনারা কষ্ট নিয়েন না, একটু ধৈর্য ধরুন। অনেক কষ্ট করছেন আপনাদেরকে আমাদের যুবদলের পক্ষ থেকে, আমাদের ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন, আবার রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে বীরের বেশে ফিরে এসেছেন। এই বাংলাদেশে ওই রকম যে সংবর্ধনা পেয়েছে উনি এই বাংলাদেশে কেউ পায়নি, আশা করি হয়তো কেউ পাবে কিনা সন্দেহ আছে। আমাদের এই প্রাণ প্রিয় নেতা আমাদেরকে দেখতে আসবে, হয়তো আমাদেরকে টাইম দেয়নি, আমাদেরকে আপনাদেরকে দেখার জন্য উনি নিজেই সশরীরে আসবে আপনাদের কাছে। আপনারা আশা রাখেন, উনি আপনাদেরকে বলে নাই, উনি আপনাদেরকে ভালোবেসে আপনাদের পাশেই আসবে। আরেকটা শুনলাম আমি, ওখানে অনেক নেতা যায়, ওনাকে অনেক নেতা কিছু কিছু দাবা নেতাও যায়, ছবি তোলা। তো আমাদের বড় ভাই মাতামুর উপজেলা বিএনপির সহসভাপতি যারা উপস্থিত আছে, মানুষ বিগত 15 বছর যাবত একটা দানব সরকারের অধীনে আমরা শাসিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, অত্যাচারিত হয়েছি। আমরা সবাই অত্যাচারী মানুষ হিসেবে, মজলুম হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি। সেই মজলুম সারা বাংলাদেশের মানুষেরা গত 5ই আগস্ট মহান আল্লাহর রহমতে এক দানব সরকার হাসিনা সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। শুধু মুক্তি পাই নাই, বাংলাদেশে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সেই নিঃশ্বাসের সাথে সাথে সেই শেখ হাসিনা সুরের মতো পালিয়ে বাইরের দেশে অবস্থান করেছে, ঠিক কিনা? আমরা আজকে যুবদলের সম্মেলন থেকে মহান আল্লাহর কাছে দোয়া চাইব এবং তাদেরকে স্মরণ করব যারা 2011 সাল থেকে আজ অবধি এই বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য, গণতন্ত্র মুক্ত করার জন্য, এই বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশে রূপান্তর করার জন্য, এই বাংলাদেশের নতুন প্রজন্মকে বাক স্বাধীনতা দেওয়ার জন্য সংগ্রাম করেছিলেন, যারা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে আমরা স্মরণ করি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আজকে আবেগ আপ্লুত, অনেক বছর যাবত এরকম একটা আমরা প্রোগ্রাম করতে পারি নাই। শুধু সেই দানব সরকারের অধীনস্থ মানুষদের যারা আমরা নির্যাতিত ছিলাম, সারা বাংলাদেশে যেরকম পরিস্থিতি ছিল, বেওলা মানিকচর ইউনিয়নের পরিস্থিতিও ভিন্ন ছিল না, ঠিক সেই রকমই ছিল। আমরা জানেন, আমরা এখানে এই মঞ্চে যারা বসে আছি, অধিকাংশ মানুষ এই জনপদের
বিভিন্ন ওয়ার্ডের মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত। এই আওয়ামী সরকারের যারা হাইনা আকারে রূপ নিয়েছিল এই জনপদে, তাদের নেতৃত্বে কিছু সুনুপুটি সহ আমাদের এই জনগোষ্ঠীর সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? আমি আজকে এই যুবদলের কর্মী সভা থেকে ঘোষণা দিতে চাই, রাঘব বোয়াল তো রেহাই পাবে না। যারা সুনুপুটি রাস্তায় রাস্তায় বেয়াদবি করেছো, তাদের একজন ইনশাআল্লাহ রেহাই করবে না। সময় আছে, সময় থাকতে তোমাদের অভিভাবকদেরকে নিয়ে আমাদের যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, তাদের কাছ থেকে জনসমক্ষে ক্ষমা চেয়ে নাও, তারপরে ক্ষমা দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হতে পারে। প্রিয় ভাইরা, আমরা সবাই নির্যাতিত, কেউ জায়গা জমি নিয়ে নির্যাতিত, কেউ পাড়াপড়শির আক্রান্ত নির্যাতিত, কেউ মামলার হামলায় নির্যাতিত, কেউ চাকরি করতে সুপারে নির্যাতিত। এমন কোন মানুষ নাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই নির্যাতিত হয়েছেন, ঠিক কিনা? আজকে মহান আল্লাহর অসীম রহমতে আমরা এমন একটি পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষ বলতেছে, হাসিনা তুই কোথায় গেলি, এখন তো তোর আর দেখা নাই, তোর অহংকারী বক্তব্য আমরা শুনতে পাই না, ঠিক কিনা? আমরা যারা বিএনপি পরিবারের মানুষ আছি, আমরা কখনো শৃঙ্খল ছিলাম না, আমরা কারোর সাথে বেয়াদবি করতে জানি না, আমরা সব সময় শান্তির পরিবেশ চাই, আমরা এখনো শান্তি বজায় রাখতে চাই। আপনারা এরই মাঝেও যদি কোনো প্রকার অশান্তি সৃষ্টি করতে চান, তাহলে কঠোর হস্তে দমন করা হবে, আমি আজকে এখান থেকে ঘোষণা দিলাম। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় অভিভাবক গত 10 বছর নির্বাসনে ছিল, তিনি মহান আল্লাহর রহমতে এই জনপদের মুসলিম মানুষের দোয়ায় তিনি আবার স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি আমাদের সাহসের বাতিঘর, তিনি আমাদেরকে হার মানতে শিখে নাই। তিনি সাহসী এক যোদ্ধা, যার নেতৃত্বে বাংলাদেশের নির্যাতিত মানুষ, বাংলাদেশের মুসলিম মানুষ, যার নেতৃত্বে এই বাংলাদেশের দানব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা সেই নেতারই উত্তরসূরি। আমরা কখনো কারোর সাথে আপোষ করতে জানি না। হ্যাঁ, আমরা আপোষ করব সেই মানুষদের সাথে যারা শান্তি চায়, যারা সুন্দর সুন্দর পরিবেশ চায়, যারা একটা সুন্দর ইউনিয়ন চায়, যারা এই জনপদে মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখতে চায়, আমরা তাদের সাথে সবসময় আপোষ করতে রাজি আছি, ঠিক কিনা বলে? সুতরাং আপনার অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না। আমি শুধু দুটি কথা বলবো। আমরা এখনো বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই দেশের ছাত্র সমাজ যেভাবে এই দানব সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, বিএনপি সহ যারা এই ছাত্র জনতাকে সমর্থন দিয়েছে, আমরা সবাই এক ঐক্যবদ্ধ আছি। আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। আমরা চাই সবসময় ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। প্রিয় বিহলা মানিকচরবাসী, আপনারা গত 13-14 বছর আপনারা দুই ভাগে বিভক্ত ছিলেন। সেখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয়বাদী হোক, সাধারণ মানুষ হোক, আমরা কিছু জনপ্রতিনিধি দ্বারা নির্যাতিত হয়েছিলেন। এখানে যারা জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেছিলেন 2011-এর পরে, তারা এই বিহলা মানিকচরকে একটা দুইটা ভাগে বিভক্ত করে ফেলছে। তাদের শুধু বক্তব্য হচ্ছে, তুমি আমার পার্টি করো কিনা, আমার পক্ষে করো কিনা, আমার পক্ষে করলে তুমি আমার মানুষ, তোমাকে সহযোগিতা দিব, আর তুমি আমার পক্ষে না করলে তোমাকে সহযোগিতা দিব না। আমরা এরকম বিহলা মানিকচর আশা করি না। আমরা এমন একটা বিহলা মানিকচর চাই, আওয়ামী লীগ, জামাত, বিএনপি যারাই আছে, যদি সুন্দর পরিবেশ তৈরি রাখতে চান, আমরা সবাইকে সহযোগিতা দিতে চাই। আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আছি, ঠিক কিনা বলেন? সুতরাং আগামীতে এই বিহলা মানিকচর যদি শান্তি পরিবেশ রক্ষা করতে চান, এমন কোন জনপ্রতিনিধি বানাবেন না যে জনপ্রতিনিধি এই বিহলা মানিকচরকে দুই ভাগে বিভক্ত করতে চায়। সুতরাং আপনারা আপনাদের অধিকার, আপনাদের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, আপনারা সুন্দর ভোট দেওয়ার ব্যবস্থা হবে। ডক্টর ইউনূস সাহেব যে সুন্দর পরিবেশ তৈরি করতেছে, আমরা তাদেরকে সহযোগিতা দিব। যতক্ষণ যারা চাই, আমরা যত বছর চাই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলে দিয়েছে, এই দেশকে যদি সংস্কার করতে হয়, আমরা যারা আজকে সরকারে রয়েছে তাদেরকে সহযোগিতা দিব।
আমরা বিহারমাঞ্চলের মানুষ, আমরা তাদেরকে সহযোগিতা করবো। আপনারা রাজি আছেন? আপনাদের কাছে আরেকটি আবেদন থাকবে, সারা বাংলাদেশে 5ই আগস্টের পর কিছু ছাঁদাবাজি হয়েছে, কিছু অত্যাচার হয়েছে, কিছু জুলুম হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, বেওলা মানিকচরে যাতে এরকম পরিবেশ সৃষ্টি না হয়। বিশেষ করে বিএনপির ভাইদেরকে অনুরোধ জানাবো, এমন কোন পরিবেশ তৈরি করবেন না যে পরিবেশের কারণে আমরা যারা মঞ্চে আছি সবাইকে জবাবদিহিতা করতে হবে। আমরা কিন্তু যদি আপনি অন্যায় করে থাকেন বিএনপির হয়ে, আমরা কার ক্ষমা করব না। আমরা চাই সব সময় নিয়ে পক্ষে, আমরা চাই শান্তি, আমরা চাই একটা সুন্দর পরিবেশ। আর যারা নতুন প্রজন্ম আছেন, আপনারা হয়তো বিএনপি সম্বন্ধে আপনাদের ধারণা ছিল না। আপনারা সবাই ক্ষমতার মোহে মোহিত হয়ে আপনারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগে জয়েন করেছিলেন। আপনারা হয়তো চাকরির জন্য করেছিলেন, না হলে বাধ্য হয়ে করেছিলেন, না হলে কলেজ বিশ্ববিদ্যালয়ে নিজের অস্তিত্ব রক্ষার জন্য আপনারা সেই সংগঠনে শরীক হয়েছিলেন। সেই নতুন প্রজন্মদের কাছে আমার আহ্বান থাকবে, সব কিছু ভুলে গিয়ে আপনারা নিজেদেরকে গঠন একটা সুন্দর মেহমানবাড়ির উপহার দেওয়ার জন্য সবাই মিলে আমরা ঐক্য প্রতিষ্ঠা করি এবং সবাই মিলে এই জনপদে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য প্রস্তুতি, যাতে একটি সুন্দর মেহমানবাড়ির তৈরি হয়। সুতরাং রাত হয়ে গেছে, আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। পরিশেষে সবাই সুস্থতা কামনা করি এবং সকলের জন্য দোয়া করি। যাদের মা বাবা ইন্তেকাল করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। দেশ নায়ক তারেক রহমান তিনি আমাদের মাঝে ফিরে আসুক, সেই জন্য দোয়া করব। আমাদের প্রিয় নেতা জাকির, আমাদের রাজনীতি জনাব সালাউদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি হয়তো শীঘ্রই আমাদের এলাকার সব চকরিয়ায় প্রত্যন্ত অঞ্চলে মা বোনদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হতে পারে, সেটা কোনো আমরা প্ল্যানিং পাই নাই। যদি আমাদের কাছে ওইরকম মেসেজ এসে যায় তাহলে আমরা আপনাদের সবাইকে বলে দেবো যে আপনাদের নেতা আপনাদের দৌড় করে আসবে, আপনাদেরকে দেখতে আসবে। সুতরাং আপনারা তার জন্য দোয়া করবেন, তার শারীরিক সুস্থতা কামনা করবেন এবং আমরা যারা মঞ্চে বসে আসি আমরা যেন সুস্থ থাকি, সুন্দরভাবে আপনাদেরকে সহযোগিতা দিতে পারি, এই দোয়া কামনা করে আজকের মতো বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা আমার বলতে ইচ্ছে করতেছে, আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ঠিক এরা বিকৃত করে ফেলেছে। ছোট্ট শিশুদেরকে, বিশেষ করে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত এই ছেলেদের বইয়ে যে ইতিহাস ওরা সন্নিবেশিত করেছে, যে রকম নাকি স্বাধীনতার ঘোষণা দেননি, অথচ বাংলাদেশ রেডিওতে ওই কথাগুলো এখনো রেকর্ডকৃত আছে। বাংলাদেশ সংসদের মধ্যে কথাগুলো এখনো রেকর্ডকৃত আছে। তাদের একজন এমপি বাদল, মাইনুদ্দিন বাদল, উনি যে সংসদে বক্তৃতা দিয়েছিলেন এটাও রেকর্ড আছে, উনি পরলোকগত। সকল জিন্দা ইতিহাসকে বিকৃত করে ওরা বলতে চাচ্ছে শেখ মুজিব এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রকৃত ইতিহাস এটা পূর্ণ কথা। এরপরও আপনাদেরকে এই জন্য বলতেছি, দীর্ঘ 15 বছর একটা মিথ্যা কথা এত শতবার বলা হয়েছে, মানুষ এটাকেই সত্য মনে করেছে। প্রিয় ভাইয়েরা, প্রকৃত ইতিহাস হলো উনি দেশের ঘোষণা, দেশের স্বাধীনতার ঘোষণা যখন দেওয়ার কথা আসছে, তাকে স্বাধীনতা বিরোধী বলে ঘোষণা করা হবে এই বলে উনি এই কথা বলে সেই সময়ের আরেক নেতা, আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন সাহেবকে বললেন যে আমি যদি এই ঘোষণা দিই কালকে আমাকে দেশদ্রোহিতার মামলা করবে। এই কথা বলে উনি পাকিস্তানে অ্যারেস্ট হয়ে পাকিস্তান চলে গেছে। আর উনি কেমনে স্বাধীনতার ঘোষণা করেন? আর আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আপনারা এখানকার সচেতন নাগরিক বাংলাদেশের, আপনারা জানেন সেনাবাহিনীতে যারা চাকরি করেন তারা যদি বিদ্রোহ করেন তাদের সর্বনিম্ন শাস্তি হল মৃত্যুদণ্ড, গুলি করে মারা। ওইটা মাথায় রেখে উনি বুলেটের সামনে গিয়ে ঘোষণা দিয়েছিলেন উই রিভোল্ট,
মানে আমরা বিদ্রোহ করছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, একবার না অনেকবার, শুধু একবার না অনেকবার বলছে। এটা 25 তারিখ রাত্রে বলেছে, 26 তারিখে বলেছে। এত বড় একটি ঘটনাকে ওনারা মিথ্যা প্রমাণ করার জন্য কত ধরনের বিকৃতি ইতিহাস রচনা করেছে। আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে এই কথা মাথায় ঢুকানো হচ্ছে। আমার মনে হয় আগামী বছর যে বই আসবে ওখানে দেশের বুদ্ধিজীবীরা, শিক্ষক নেতৃবৃন্দরা এবং যারা এই পাঠ্যপুস্তক রচনা করেন তারা অবশ্যই এটা চেঞ্জ করবেন। আমাদেরকেও জানা দরকার যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে করেছিলেন, বাংলাদেশের এই স্বাধীনতার সুন্দর সকাল কে এনেছিলেন। প্রকৃতপক্ষে জিয়াউর রহমানই বাংলাদেশের এই স্বাধীনতা এনেছিলেন, এই সূর্যোদয় তিনিই ঘটিয়েছিলেন। এটা অনেক লম্বা কথা। এরপরে আসেন 1990 সালের পট পরিবর্তনের আগে 86 সালে একটা ইলেকশন হয়েছিল। শেখ হাসিনা, খালেদা জিয়া, জামাত ইসলাম আরো যারা রাজনৈতিক দল সবাই এরশাদের বিরুদ্ধে কেউ নির্বাচনে যাবে না বলে চুক্তি করেছিল। আপনাদের মনে আছে? যেদিন 18 তারিখ ছিল, ওই দিন 18 তারিখ চুক্তি করেছে কেউ যাবে না এরশাদের নির্বাচনে। 19 তারিখে শেখ হাসিনা এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে ঘোষণা করলেন যে রাজনীতি শেষ হলো, কিছু নেই, আমরা রাজনীতি করছি এবং আমরা ইলেকশন করব। কত বড় মিথ্যাচার, কত বড় দাপ্পাবাজি দেশের মানুষের সাথে। এই বড় বেঈমানির কারণে ওই সময় স্বৈরাচারের পতন দীর্ঘায়িত হয়েছিল। 91 সালে এসে সে পতন হয়েছিল। সে আরো একটি অধ্যায়। এরপরে আসুন 91 সালের যে নির্বাচন, এটাও এটার ধারাবাহিকতা। ওই নির্বাচনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হলেন, দেশ গঠন করলেন। এরপরে 96-তে এসে আরেকটি আমাদের বর্তমান সময়ের দূষণ, আমাদের আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা একটি বেঈমানি করার কারণে আমরা আবার সমস্যায় পড়লাম। এবং এই সমস্যার কারণে দীর্ঘ 20 বছর আমরা বাংলাদেশের মানুষ 15-20 বছর যে সমস্যায় পড়েছে, যে চাতাগুলো নিষ্পেষিত হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষকে আর পরীক্ষা দিতে হবে না। আমরা যদি এই শিক্ষা থেকে শিক্ষা নিই তাহলে আওয়ামী লীগ নাম এই বাংলাদেশ থেকে মুছে দিতে হবে ইনশাআল্লাহ। কর্মীদের আজকের দিনে শপথ হওয়া উচিত, এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম শুদ্ধ এখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ হবে জাতীয়তাবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের বাংলাদেশ ইনশাআল্লাহ। এই মূল্যবোধ নিয়ে আমরা আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা কোনো টেস্ট পরীক্ষা দিয়েছি। একজন বক্তা বলেছেন টেস্ট পরীক্ষা দিয়েছি, আমরা মূল পরীক্ষা আমাদের সামনে। ওই পরীক্ষার জন্য আমাদেরকে কোমর বেঁধে প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। আমরা ওই পরীক্ষা যদি পরীক্ষা তো দেখা যাচ্ছে ভালোই করব, কিন্তু এরপরও যুদ্ধ তো যুদ্ধই, যুদ্ধের জন্য প্রস্তুতি রাখা উত্তম। এই জন্য আমরা এখন থেকে মজবুত প্রস্তুতি নিই। আমাদের যুবদল, ছাত্র দল, বিশেষ করে শ্রমিক দল, এই তিনটা দলকে শক্ত অবস্থান নিতে হবে। মূল দল তো আপনাদের জন্য সবসময় আছে সহযোগিতা করার জন্য। পুরা ইউনিয়নে, এই বিএমসরি ইউনিয়নে দানের শীর্ষ ছাড়া অন্য কোনো মার্কা থাকবে না ইনশাআল্লাহ। এই অবস্থা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি আমি আরেকটি জিনিস বলতে চাই, আমরা দীর্ঘ 20-25 বছর অনেক শিক্ষা হয়েছে। আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমাদের আলেম ভাইদেরকে ঐক্যবদ্ধ রাখবো, আমাদের অন্যান্য দলকে আমরা ঐক্যবদ্ধ রাখবো। সবাই আমাদের ভাই, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ এই দেশকে একটি সোনার বাংলাদেশ গঠন করবেন। এবং আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে আবার আমরা পূর্ণ মন্দিরের রূপে পেয়ে কক্সবাজারের অসমাপ্ত উন্নয়নকে ইনশাআল্লাহ সমাপ্ত করব। পুরো কক্সবাজারকে ইনশাআল্লাহ সোনার দেশে পরিণত করব ইনশাআল্লাহ। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখানে একটু বসে রাখার জন্য
দুঃখ প্রকাশ করতেছি। আপনাদের এই ধৈর্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমি বলবো আমাদের এরকম প্রোগ্রাম তো করবোই, আরো ছোট ছোট প্রোগ্রাম করো, মানুষকে সংগঠিত করে আমাদের পুরো ইউনিয়নের জনশক্তিকে একটি সুন্দর জনশক্তিতে রূপান্তর করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করতেছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আপনাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবের জন্য দোয়া চেয়ে, ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে, জনাব তারেক রহমানকে আমাদের দেশে আবার প্রিয় বীরের দেশে আবার ফিরিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত রেখে এই দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।